হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে এসেছি খুবই ভাইটাল, খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস। আজকে যে প্রশ্ন অ্যান্সারগুলো যে আলোচনা করবো আমরা, কোশ্চেন অ্যান্সার, তো সেখানে কী নিয়ে না হচ্ছে ফিফা বিশ্বকাপ, রিসেন্ট যে ফিফা বিশ্বকাপ হয়ে গেল, তো সেই ফিফা বিশ্বকাপ রিলেটেড একদম গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার যেগুলো তোমাদের আপকালীন এক্সামে আসার সম্ভাবনা রয়েছে প্রবল। ঠিক আছে, তো 50-এর বেশি কিন্তু কোশ্চেন অ্যান্সার রয়েছে, যেটা তোমাদের সকল গভর্নমেন্ট এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো সবাইকে বলবো ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, ক্লাসটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, তো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা দেখো কী রয়েছে, 2026 ফিফা বিশ্বকাপ টুর্নামেন্টের কততম আসর বা সংস্করণ ছিল? এই 2026-এ যে ফিফা বিশ্বকাপ, এটা কততম? না, এটা হচ্ছে 23তম আসর। ঠিক আছে, 1930 সালে উরুগুয়েতে প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। সেই ধারাবাহিকতায় 2026 সালের আসরটি ছিল পুরুষ ফুটবল বিশ্বকাপের 23তম সংস্করণ। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, 2026 ফিফা বিশ্বকাপের যৌথ আয়োজক দেশ কোনগুলি বলো? যৌথ আয়োজক দেশ মানে যৌথভাবে আয়োজন করেছিল, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর হচ্ছে কানাডা। এই তিনটে দেশ যৌথভাবে কিন্তু এই বিশ্বকাপ আয়োজন করেছিল। ফুটবল বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে এই প্রথম তিনটা দেশ যৌথভাবে একটা বিশ্বকাপ টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করার কৃতিত্ব স্থাপন করল। ঠিক আছে, এই প্রথম 96 বছর ইতিহাসে এই প্রথমবার তিনটে দেশ একসঙ্গে। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, 2026 ফিফা বিশ্বকাপে সর্বমোট কয়টি দেশ অংশ নিয়েছে? কয়টি দেশ অংশ নিয়েছিল এই বিশ্বকাপে? না হচ্ছে 48টি দল। 48টি দল কিন্তু এর মধ্যে অংশ নিয়েছিল। ফিফা বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম অংশগ্রহণকারী দলের সংখ্যা 32 থেকে বাড়িয়ে কিন্তু 48 করা হয়েছে, যা বিশ্ব ফুটবলের পরিধি আরও বাড়াতে সাহায্য করছে। তারপরে 4 নম্বর, দল সংখ্যা বৃদ্ধির ফলে 2026 বিশ্বকাপের সর্বমোট কয়টি ম্যাচ খেলা হয়েছিল? দল যেহেতু বেড়েছে তাহলে ম্যাচও বাড়বে, তো 104টি ম্যাচ খেলা হয়েছিল। 1998 থেকে 2022 বিশ্বকাপ পর্যন্ত 32টি দলের ফরম্যাট, মোট 64টা ম্যাচ খেলা হতো। তবে যেহেতু 48 হওয়ার জন্য তার জন্য এটা 40টা বেড়ে 104টি দাঁড়ায়। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেন দেখো, 2026 ফিফা বিশ্বকাপের অফিসিয়াল মাস্কট কোনগুলি ছিল? অফিসিয়াল মাস্কট ছিল মেপল, জায়ু আর হচ্ছে ক্লাচ। তিনটি আয়োজক দেশের সংস্কৃতির প্রতিনিধিত্ব করতে এই তিনটা মাস্কট রাখা হয়েছিল। মেপল কানাডার, জায়ু হচ্ছে মেক্সিকোর আর হচ্ছে ক্লাচ হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতীক হিসেবে কাজ করেছে। ঠিক আছে, তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন, 2026 বিশ্বকাপের থিম বা অফিসিয়াল স্লোগান কী ছিল? 2026 বিশ্বকাপের থিম বা অফিসিয়াল স্লোগান যেটা ছিল উই আর 26। তিনটি দেশের 16টি আয়োজক শহর এবং বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের একত্রিত করার উদ্দেশ্যে ফিফা 2023 সালে এই অফিসিয়াল স্লোগানটি উন্মোচন করেছিল, উই আর 26। তারপরে দেখো 7 নম্বর কোশ্চেন, 2026 বিশ্বকাপে মোট কয়টি ভেন্যু বা স্টেডিয়ামে ম্যাচগুলি খেলা হয়েছে? কয়টি স্টেডিয়ামে খেলা হয়েছে? না হচ্ছে 16টি স্টেডিয়ামে খেলা হয়েছে। তিনটি দেশের মোট 16টা শহর এই ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের 11টি, মেক্সিকোর 3টি, কানাডার 2টি স্টেডিয়াম ব্যবহার করা হয়েছে। 8 নম্বরে দেখো, মেক্সিকোর কোন 3টা শহরে 2026 বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল? মেক্সিকোর কোন 3টে শহর? সেটা হচ্ছে মেক্সিকো সিটি, গুয়াদালাহারা আর হচ্ছে মন্টেরি। এই 3টে শহরে অনুষ্ঠিত হয়েছিল মেক্সিকো ফুটবল ঐতিহ্যের দেশ, তাদের এই 3টা প্রধান শহর বিশ্বমানের স্টেডিয়াম পরিকাঠামোর কারণে ভেন্যু হিসাবে নির্বাচিত হয়েছিল। এরপরে দেখো 9 নম্বর কোশ্চেন, কানাডার কোন 2টি শহরে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল? কানাডার কোন 2টা শহর? মেক্সিকোর 3টে শহর, কানাডার হচ্ছে টরন্টো আর হচ্ছে ভ্যাঙ্কুভার। এই দুটো শহরে অনুষ্ঠিত হয়েছিল। কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস এবং টরন্টোর বিএমও ফিল্ড স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচগুলি সাফল্যের সাথে কিন্তু আয়োজন করা হয়েছিল। 10 নম্বর কোশ্চেন দেখো, পুরুষ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে
3টা ভিন্ন আসরে ম্যাচ আয়োজন করার একক রেকর্ড গড়ল কোন স্টেডিয়াম? পুরুষ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে 3টা ভিন্ন আসরে ম্যাচ আয়োজন করার একক রেকর্ড গড়ল কোন স্টেডিয়াম? না, সেটা হচ্ছে এস্তাদিও আস্তেকা। এস্তাদিও আস্তেকা, যেটা হচ্ছে মেক্সিকো সিটির এস্তাদিও আস্তেকা হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। দেখে নাও, মেক্সিকোর এই ঐতিহাসিক স্টেডিয়ামের এর আগে 1970 এবং 1986 সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ সহ বহু ম্যাচের সাক্ষী ছিল। 2026 সালের ম্যাচ আয়োজন মাধ্যমে এটি প্রথম 3টা পৃথক বিশ্বকাপে ব্যবহৃত স্টেডিয়ামের গৌরব অর্জন করে। তারপরে দেখো 11 নম্বরে 2026 ফিফা বিশ্বকাপের শিরোপা বা চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে কোন দেশ? বলো। হয়ে গেল ফাইনাল, যার চ্যাম্পিয়ন হয়েছে কে? স্পেন হয়েছিল। ফাইনালের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হচ্ছে আর্জেন্টিনাকে হারিয়ে কিন্তু ইউরোপের পরাশক্তি স্পেন 2026 বিশ্বকাপের শ্রেষ্ঠ মুকুট নিজেদের মাথায় পড়ে। তারপরে দেখো পরবর্তী কোশ্চেন যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, তোমাদের জন্য কিন্তু আমরা বিভিন্ন এক্সামের প্রিভিয়াস ইয়ার বা ইম্পর্টেন্ট নোটস বানিয়েছি, যেগুলো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। যার ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি এমটিএসের ব্যাচ চালু হয়ে গেছে 2026। তোমরা যারা এক্সাম দেবে ভাবছো, প্রিপারেশান নিচ্ছ, তো তোমাদের জন্য জিকে এবং ইংলিশের ফুল নোটস দেওয়া হবে মাত্র 199 টাকায়, যেখানে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস সেট, তার পাশাপাশি থাকবে হচ্ছে একদম ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ নোটস জিকে এবং ইংলিশের। ঠিক আছে? যদি কেউ নিতে চাও বা ডেমো দেখতে চাও ব্যাচের, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ করো। তাছাড়া এই দেখো টপিক ওয়াইজ জিকে রয়েছে, টপিক ওয়াইজ ইংলিশ রয়েছে, তো এগুলোরও পিডিএফ তোমরা সকল এক্সামের জন্য পড়তে পারবে। রেলওয়ে সায়েন্সেরও পিডিএফ রয়েছে। তো আরআরবি, এনটিপিসি, আরও বিভিন্ন এক্সাম তোমরা এসে অন স্ক্রিনে সবই দেখতেই পাচ্ছ। তোমাদের যেটা প্রয়োজন তোমরা দেখে নাও, যেটা প্রয়োজন হবে সেটা আমাদের হোয়াটসঅ্যাপে লিখে মেসেজ করবে। একদম স্বল্প প্রাইসের মধ্যেই কিন্তু আমাদের কাছে এই পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে, সরাসরি একদম হোয়াটসঅ্যাপেই পেয়ে যাবে। 12 নম্বর কোশ্চেন দেখো, 2026 সালের জয়শ স্পেন ইতিহাসে সর্বমোট কতবার বিশ্বকাপ জিতল? 2026-এ জিতে গেছে স্পেন, এর আগে আরেকবার জিতেছিল, মোট হলো দুবার স্পেন কিন্তু এই বিশ্বকাপ জিতেছে। স্পেন ফুটবল দলের এর আগে 2010 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ জিতেছিল, আর 2026 সালে তারা দ্বিতীয়বার জিতেছে আর্জেন্টিনাকে হারিয়ে। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেন, 2026 ফিফা বিশ্বকাপে রানার্স আপ হয়েছে কোন দেশ? এখনই বললাম রানার্স আপ আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন কিন্তু বিশ্বকাপ জয় করেছে। 2026 সালের 2022 সালে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার ফাইনালে উঠেছিল, কিন্তু রানার্স আপ হয়ে তাদের কিন্তু সন্তুষ্ট থাকতে হয়। 2022-এ চ্যাম্পিয়ন হয়েছিল, বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল কে? আর্জেন্টিনা, আর এবার তারা ফাইনালে উঠেছিল কিন্তু পারেনি, রানার্স আপ হয়েছে। 2026 ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কোন মাঠে বা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে? ফাইনাল যে ম্যাচটা হয়ে গেল, তো সেটা হয়েছে কোথায়? না হচ্ছে মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র। মেটলাইফ স্টেডিয়াম নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত 82,500 আসন ক্ষমতা সম্পন্ন এই মেটলাইফ স্টেডিয়ামটি বিশ্বজুড়ে অন্যতম আধুনিক ক্রীড়াঙ্গন হিসেবে পরিচিত কিন্তু। তারপরে 15 নম্বর কোশ্চেন, 2026 বিশ্বকাপের ফাইনালে স্পেনের পক্ষে জয়সূচক বা নির্ণায়ক গোলটি কে করেছিল? স্পেনের পক্ষে জয়সূচক বা নির্ণায়ক যে গোলটা করেছিল সেটা হচ্ছে ফেরান তোরেস। বার্সেলোনার উইঙ্গার ফেরান তোরেস অতিরিক্ত সময়ের মাঠে দুর্দান্ত অবদান রেখে স্পেনের জন্য ঐতিহাসিক এই জয়সূচক গোলটি এনে দেন। 16 নম্বর ফাইনালে নির্ণায়ক গোলটি ম্যাচের কততম মিনিটে হয়েছিল? কত মিনিটে গোলটা হয়েছিল? যারা খেলা দেখেছিলে নিশ্চয়ই বলতে পারবে। 106তম মিনিটে। কারা কারা খেলা দেখেছিলে? যারা দেখেছিলে কমেন্ট করে জানাও। নির্ধারিত 90 মিনিটের খেলা, কিন্তু ড্র থাকায় 90 মিনিটে ম্যাচটা ড্র ছিল, তার জন্য কী করা হয়েছিল? এক্সট্রা টাইম দেওয়া হয়েছিল। তো সেই টাইমের মধ্যেই এই 106তম মিনিটেই কিন্তু গোলটা আসে। ঠিক আছে? তারপরে দেখো 2026 বিশ্বকাপে স্পেনের প্রধান কোচ বা ম্যানেজার কে ছিলেন? স্পেনের কোচ কে ছিলেন? না হচ্ছে
লুইস দেলা ফুরেন্তে। লুইস দেলা ফুরেন্টে ছিলেন কিন্তু স্পেনের কোচ। লুই দেলা ফুরেন্টে অধীনে স্পেন দল 2024 সালে ইউরো কাপ জিতেছে। 2024 সালে ইউরো কাপ জিতেছে এবং তারই একইভাবে 2026 সালে তিনি কিন্তু বিশ্বজয়ী করলো, কিন্তু ফিফা বিশ্বকাপ জিতে গেল। ঠিক আছে, তারপর দেখো 8 নম্বর কোশ্চেন, 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার অধিনায়ক কে ছিলেন? এই যে আর্জেন্টিনা দলের অধিনায়ক ছিলেন কিন্তু লিওনেল মেসি। মেসি ছিলেন। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কিংবদন্তি লিওনেল মেসি তার কেরিয়ারের শেষ বিশ্বকাপ হিসেবে 2026 আসরে আর্জেন্টিনার নেতৃত্ব দিয়েছিলেন। তারপরে 19 নম্বর, 2026 ফিফা বিশ্বকাপ কোন বছরে কোন সময় অনুষ্ঠিত হয়েছে? কোন বছর কোন সময়? না হচ্ছে জুন থেকে জুলাই, 2026-এর জুন থেকে জুলাই হয়েছিল ম্যাচটি। কাতার বিশ্বকাপ শীতকাল নভেম্বর থেকে ডিসেম্বর হলেও 2026 সালে আসরটি প্রথাগতভাবে উত্তর গোলার্ধের গ্রীষ্মকালীন সময় জুন থেকে জুলাই মাস আয়োজিত হয়। তারপর দেখো 20 নম্বর কোশ্চেন, ফিফা র্যাঙ্কিং এবং মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অনুযায়ী স্পেন কোন ফুটবল ফেডারেশন অন্তর্গত? স্পেন কোন ফুটবল ফেডারেশনের অন্তর্গত? সেটা হচ্ছে ইউইএফএ, ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, ইউইএফ এর অন্তর্গত কিন্তু স্পেনের ফুটবল দল। ইউরোপ মহাদেশের ফুটবল পরিচালনা পর্ষদ হলো ইউএফা, মানে ইউইএফএ। স্পেনের এই জয়ে ইউরোপের কোনো দেশ আবার বিশ্বকাপ পুনরুদ্ধার করলো। ঠিক আছে, 21 নম্বর দেখো, 2026 ফিফা বিশ্বকাপ টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল কে জিতেছে বলো? গোল্ডেন বল কে জিতেছে? না হচ্ছে রদ্রি জিতেছে, স্পেনের রদ্রি জিতেছে। ম্যানচেস্টার সিটি তারকা মিডফিল্ডার রদ্রি পুরো টুর্নামেন্ট মাঝমাঠ নিয়ন্ত্রণ এবং দুর্দান্ত ধারাবাহিকতার জন্যই কিন্তু বিশ্বকাপে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন। আর তোমরা যারা এই পিডিএফটা নিতে চাও, তোমাদেরকে বলে দিই, তোমরা যদি পিডিএফটা নিতে চাও তাহলে কি করবে, এই ক্লাসটাকে লাইক কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, করে তার স্ক্রিনশট তোমরা যদি আমাদের টেলিগ্রামে পাঠিয়ে দাও, টেলিগ্রামে যাবে, ওখানে মেসেজের অপশান রয়েছে, যারা যারা ফটোটা পাঠাবে স্ক্রিনশট তাদেরকেই আমি সরাসরি ওই টেলিগ্রামেই কিন্তু পিডিএফটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো 22 নম্বর দেখো, 2026 ফিফা বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট কে পেয়েছে? না হচ্ছে কিলিয়ান এমবাপে। ফ্রান্সের এমবাপে কিন্তু গোল্ডেন বুট পেয়েছে। খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ফ্রান্সের অধিনায়ক ও ফরওয়ার্ড কিলিয়ান এমবাপে তার স্বভাবসুলভ বিধ্বংসী ফর্মের থেকে টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করে এই পুরস্কার নিয়েছেন কিন্তু এমবাপে। মনে রাখো, গোল্ডেন বুট পেয়েছে। গোল্ডেন বুট বিজয়ী কিলিয়ান এমবাপে 2026 বিশ্বকাপে সর্বমোট কয়টি গোল করেছে? হচ্ছে 10টি গোল করেছে। 48 দলের এই দীর্ঘ টুর্নামেন্ট এমবাপে মোট 10টা গোল করে, যা গত কয়েকটা বিশ্বকাপের তুলনায় অন্যতম সর্বোচ্চ ব্যক্তিগত গোল সংখ্যা। তারপর দেখো 24 নম্বর, 2026 বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস কে পেয়েছে? গোল্ডেন গ্লাভস সেটা পেয়েছে হচ্ছে স্পেনের উনাই সিমন পেয়েছে গোল্ডেন গ্লাভস। স্পেনের গোলপোস্টের নিচে প্রাচীর হয়ে দাঁড়িয়ে পুরো টুর্নামেন্ট এবং নকআউট পর্বে একাধিক ক্লিন শিট এবং গুরুত্বপূর্ণ সেভ নিশ্চিত করায় এই উনাই সিমনকে এই পুরস্কারটা দেওয়া হয়। তারপরে 2026 ফিফা বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড় পুরস্কার কে জিতেছে? বেস্ট ইয়ং প্লেয়ার সেটা হচ্ছে পাউ কুবার্সি, স্পেনের পাউ কুবার্সি। 18 বছর বয়সী তরুণ সেন্ট্রাল ডিফেন্ডার পাউ কুবার্সি। তার পরিণত রক্ষণ ভাগস সামলানোর দক্ষতার জন্য টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলার হিসেবে নির্বাচিত করা হয়েছে। তারপরে 26 নম্বর, গোল্ডেন বল বিজয়ী রদ্রি বর্তমানে কোন বিখ্যাত ক্লাবের হয়ে ক্লাব ফুটবল খেলেন? ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যানচেস্টার সিটির হয়ে কিন্তু এই রদ্রি ক্লাব এবং জাতীয় দল উভয় জায়গাতেই বর্তমানে বিশ্বের অন্যতম সেরা রক্ষণাত্মক মিডফিল্ডার ম্যানচেস্টার সিটি।
হয়ে কিন্তু খেলেন কে? রাদ্রি। গোল্ডেন বল পেয়েছে, ভালো করে মনে রাখো কিন্তু, ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? যারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি তো অবশ্যই জয়েন করে যাও, আর এখানে কিন্তু অবশ্যই তোমরা স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে, তাহলে পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। গোল্ডেন বুট জয়ী কিলিয়ান এমবাপে বর্তমানে কোন ক্লাবের হয়ে খেলেন? বলো। এমবাপে গোল্ডেন বুট পেয়েছে, আর তিনি কিন্তু কোন দলের হয়ে খেলেন, ক্লাব খেলেন? সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ। 2024 সালে পিএসজি ছেড়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এমবাপে বর্তমানে বিশ্বের অন্যতম দামি এবং প্রভাবশালী ফুটবলার। 28 নম্বর দেখো, সেরা উদীয়মান খেলোয়াড় পাউ কুবার্সি কোন ক্লাবের রক্ষণাবেক্ষণে নিয়মিত খেলোয়াড়? ইয়ং প্লেয়ার হিসাবে নির্বাচিত হয়েছেন সেরা ইয়ং প্লেয়ার, সেটা হচ্ছে পাউ কুবার্সি। কোন ক্লাবের হয়ে? না হচ্ছে বার্সেলোনা। বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা কুবার্সি খুব কম বয়সী স্পেন জাতীয় দলে নিজের জায়গায় পাকা করে নিয়েছে কিন্তু। তারপরে দেখো 29 নম্বর, স্পেনের গোলরক্ষক উনাই সিমন ঘরোয়া ফুটবলে কোন ক্লাবের হয়ে খেলেন? উনাই সিমন হচ্ছে অ্যাথলেটিক বিলবাওর হয়ে খেলেন। লা লিগার ঐতিহ্যবাহী ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে দীর্ঘদিন ধরে 1 নম্বর গোলকিপার হিসেবে খেলছেন উনাই সিমন। টুর্নামেন্টে সবচেয়ে কম ফাউল এবং নিয়মানুবর্তিতার জন্য ফিফা ফেয়ার প্লে ট্রফি কোন দল পেয়েছে? ফিফা ফেয়ার প্লে ট্রফি পেয়েছে কিন্তু স্পেন। চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি টুর্নামেন্টে পরিচ্ছন্ন ও সুন্দর ফুটবল খেলার নজির গড়ে ফেয়ার প্লে ট্রফিও জিতে নিয়েছে। তারপরে 2026 বিশ্বকাপে 48টি দলকে গ্রুপ পর্বে মোট কয়টি গ্রুপে ভাগ করা হয়েছিল? 2026 বিশ্বকাপে 48টা দলকে গ্রুপ পর্বে মোট 12টি গ্রুপে ভাগ করা হয়েছিল। নতুন নিয়ম অনুসারে 48টি দলকে প্রতিটি গ্রুপে 4টি করে মোট 12টি গ্রুপ বিভক্ত করা হয়েছিল, গ্রুপ এ থেকে এল। 2026 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে সর্বমোট কয়টি দল নকআউট রাউন্ড উন্নীত হয়েছিল? না হচ্ছে 32টি দল, প্রতি গ্রুপে শীর্ষ 2টি দল, মোট 12টা গ্রুপ, 12 দিয়ে 24, এবং 12টি গ্রুপের মধ্যে সেরা আটটি তৃতীয় স্থানাধিকারী দল মিলিয়ে মোট 32টি দলকে নকআউটে পৌঁছায়। তারপরে দেখো, দল সংখ্যা বাড়ার কারণে নকআউট পর্বে নতুন কোন রাউন্ডটি প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে? সেটা হচ্ছে রাউন্ড অফ 32। পূর্বে গ্রুপ পর্বের পর সরাসরি রাউন্ড অফ 16 বা প্রি কোয়ার্টার ফাইনাল হতো, কিন্তু এবার অতিরিক্ত একটা নকআউট ধাপ অর্থাৎ রাউন্ড অফ 32 যুক্ত করা হয়। 2026 বিশ্বকাপ অফিসিয়াল ম্যাচ বল কোন ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক কোম্পানি তৈরি করেছে? 2026 ফিফা বিশ্বকাপে অফিসিয়াল ম্যাচ বল কোন ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী কোম্পানি তৈরি করেছে? সেটা হচ্ছে অ্যাডিডাস। ফিফার দীর্ঘমেয়াদী পার্টনার অ্যাডিডাস সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং নিখুঁত ট্র্যাকিং চিপযুক্ত বল 2026 বিশ্বকাপের জন্য বাজারে আনে। তারপরে 35 নম্বর, যুক্তরাষ্ট্রের বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য সর্বমোট কয়টি শহরকে নির্বাচন করা হয়েছে? 11টি শহরকে নির্বাচন করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বা নিউ জার্সি, লস অ্যাঞ্জেলস, ডালাস, মায়ামি, সান ফ্রান্সিসকো সহ মোট 11টা বিশ্বমানের শহরে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের কোন স্টেডিয়ামে 2026 বিশ্বকাপে সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল? সবথেকে বেশি সংখ্যক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে AT&T স্টেডিয়াম, ডালাসে। টেক্সাসের অ্যালিংটনে অবস্থিত এই বিশাল ইনডোর স্টেডিয়ামটি তার ধারণ ক্ষমতা এবং আধুনিকতার জন্য সর্বোচ্চ সংখ্যক ম্যাচ আয়োজনের দায়িত্ব পায়। তারপরে দেখো 37 নম্বর কোশ্চেন, 2026 বিশ্বকাপে এশিয়া মহাদেশ থেকে সরাসরি কয়টি দল অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল?
8টি এবং একটি আন্তঃমহাদেশীয় প্লে অফ। দল সংখ্যা 48 করার ফলে এশিয়ার কোটা 4.5 থেকে বাড়িয়ে সরাসরি 8টা করা হয়েছিল, যার ফলে এশিয়ার উদীয়মান দলগুলি খেলার কিন্তু সুযোগ পায়। 2026 বিশ্বকাপে আফ্রিকা মহাদেশ থেকে মোট কয়টি দল অংশ নিয়েছিল? আফ্রিকা মহাদেশ থেকে 9টি দল অংশ নিয়েছিল। ঠিক আছে, আগে এটা মাত্র 5টা দল সুযোগ পেত, এখন 9টা। দক্ষিণ আমেরিকার অঞ্চল থেকে কয়টি দল সরাসরি বিশ্বকাপে মূল পর্বে খেলেছে? দক্ষিণ আমেরিকা থেকে 6টি দল। 10টি দেশের এই কনফেডারেশন থেকে আগে 4.5টি দল সুযোগ পেত, এখন 2026 সালে তা বাড়িয়ে 6টা করা হয়েছে। তারপরে ওসিয়ানিয়া অঞ্চল থেকে ফুটবল ইতিহাস এবার প্রথম সরাসরি একটা দল খেলার সুযোগ পেয়েছে, সেটা কোনটা? না, সেটা হচ্ছে নিউজিল্যান্ড। আগে ওসিয়ানিয়া অঞ্চল চ্যাম্পিয়ন দলকে অন্য মহাদেশের সাথে প্লে অফ খেলতে হতো, এবার নিউজিল্যান্ড সরাসরি মূল পর্বে খেলার টিকিট পেয়েছে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল? বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ যেটা অনুষ্ঠিত হয়েছিল এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকাতে 11 জুন 2026 তারিখে এই ঐতিহাসিক মাঠেই মেক্সিকোর ম্যাচ দিয়েই কিন্তু টুর্নামেন্টের জমকালো উদ্বোধন করা হয়। ইউরো মহাদেশ থেকে 2026 বিশ্বকাপে সর্বমোট কয়টি দেশ অংশ নিয়েছে? ইউরো মহাদেশ 16টি দেশ। ইউরোপ কোটা 13 থেকে বাড়িয়ে 16 করা হয়েছে, যা কোনো একক মহাদেশ হিসাবে সর্বোচ্চ অংশগ্রহণকারী সংখ্যা। যৌথ আয়োজক দেশ হিসাবে কানাডা এবং মেক্সিকোতে সর্বমোট কয়টি করে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে? যৌথ আয়োজক দেশ হিসেবে কানাডা এবং মেক্সিকোতে সর্বমোট 13টি করে ম্যাচ প্রতি দেশে। কানাডায় 13টি, টরেন্টোতে 7টি, আর হচ্ছে ভ্যাঙ্কুভারে 6টা, 13টা। মেক্সিকোতে 3টা শহরে 13টা ম্যাচ আয়োজন করা হয়। অবশিষ্ট 78টি ম্যাচ যুক্তরাষ্ট্রে খেলা হয়। তারপরে দেখো ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ দুটি যুক্তরাষ্ট্রের কোন দুটা শহরে অনুষ্ঠিত হয়েছিল? সেমিফাইনাল হয়েছিল ডালাস এবং আটলান্টায় খেলা হয়েছিল। ডালাসের এটি স্টেডিয়াম এবং আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়। তারপরে দেখো 2026 ফিফা বিশ্বকাপে অফিসিয়াল ম্যাচ বল ট্রাইউন্ডো অ্যাডিডাস ট্রায়ানফো ডিজাইনে কোন 3টা প্রতীক ব্যবহার করা হয়? বলো, অফিসিয়াল যে ম্যাচ বল ট্রাইউন্ডো, সেখানে কোন 3টা প্রতীক ব্যবহার করা হয়? সেটা হচ্ছে ম্যাপল পাতা, ঈগল আর হচ্ছে ক্যাকটাস। এই 3টা, কানাডার ম্যাপল পাতা, আমেরিকার ঈগল, মেক্সিকোর ক্যাকটাসের মাধ্যমে আয়োজক 3টা দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং মেলবন্ধন বলটিকে ডিজাইনে ফুটিয়ে দেওয়া হয়েছে। তারপরে স্পেনে বিশ্বকাপ জয়ের ফলে ইউরোপীয় ফুটবল সংস্থার অধীনস্থ দেশগুলির ঝুলিতে সর্বমোট কয়টি বিশ্বকাপ ট্রফি এলো? বলো, ইউরোপীয় ফুটবল সংস্থার কাছে 13টি ট্রফি। স্পেনের এই জয়ের মাধ্যমে ইউরো মহাদেশের দেশগুলির মোট 13 বার বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করলো, যেখানে দক্ষিণ আমেরিকার ঝুলিতে রয়েছে 10টি ট্রফি। তারপরে 47 নম্বর, স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র 2026 বিশ্বকাপে কত দূর পর্যন্ত পৌঁছাতে পেরেছিল? ইউএসএ গিয়েছিল হচ্ছে রাউন্ড অফ 32। যুক্তরাষ্ট্র গ্রুপ পর্ব অতিক্রম করলেও রাউন্ড অফ 32-এ নকআউট ধাপে পরাজিত হয়ে বিদায় নেয়। তারপরে একক আসরে 10টি গোল করে কিলিয়ান এমবাপে ফুটবলের ইতিহাসে কোন জার্মান কিংবদন্তির 50 বছর পুরনো রেকর্ড ভাগ বসালেন? সেটা হচ্ছে জার্ড মুলার। 1970 সালে বিশ্বকাপে পশ্চিম জার্মানির জার্ড মুলার 10টি গোল করেছিল। 2026 সালের এমবাপে 10টি গোল করে সেই বিরল রেকর্ড কিন্তু স্পর্শ করল। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে আন্তর্জাতিক ফুটবলে কোন ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে? পরপর ইউরো কাপ, ফিফা বিশ্বকাপ দুটোই জয় করেছে। 2024 সালে স্পেনকে ইউরো কাপ জিতেছে, 2026 সালে বিশ্বকাপে তিনি কিন্তু এই বিশ্বকাপ এনে দিয়েছে 2026-এ। তারপরে দেখো 50 নম্বর, 2026 ফিফা বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ যেটা হয়েছিল হার্ড রক স্টেডিয়াম
মিয়াবি, যুক্তরাষ্ট্র। মিয়াবি হার্ড রক স্টেডিয়াম তৃতীয় স্থানাধিকারী ব্রোঞ্জ মেডেলের ম্যাচটি খেলা হয়। তারপরে 2026 ফিফা বিশ্বকাপের সবকটি গ্রুপ মিলিয়ে সর্বমোট কয়টি গ্রুপ ম্যাচ খেলা হয়েছিল? গ্রুপ ম্যাচ 72টি। 12টি গ্রুপের প্রতিটিতে 6টা করে ম্যাচ হিসেবে গ্রুপ পর্বে মোট 72টি ম্যাচ খেলা হয়। তারপরে দেখো 52 নম্বর 2026 ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মেক্সিকোর ওস্তাদিও আজতেকায় কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা। মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে হয়েছিল 11 জুন 2026 তারিখে মেক্সিকো দক্ষিণ আফ্রিকায় খেলার মাধ্যমে কিন্তু টুর্নামেন্টের জমকালো সূচনা হয়। তো এই ছিল মোট আজকের একদম 50 বেশি মানে তো 52খানা কোশ্চেন আলোচনা করলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু তোমরা এখন বর্তমানে যেই এক্সাম দিতে চাও না কেন সেখানে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল রয়েছে, তার জন্য আলোচনা করে দিলাম। যারা পিডিএফটা নিতে চাও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ক্লাসটাকে লাইক এবং কমেন্ট করে তার স্ক্রিনশট নেবে, নিয়ে সেটা আমাদের টেলিগ্রামে মেসেজ করলেই কিন্তু আমরা টেলিগ্রামেই তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। ঠিক আছে, তো আমাদের যে আগে বলেছিলাম এমটিএস ব্যাচ চালু হয়ে গেছে, যেখানে জিকে এবং ইংলিশের নোটস দেওয়া হবে, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মাত্র 199 টাকায়। কী কী নোটস দেওয়া হবে এখানে সমস্ত কিছু লিখে দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। আর ডেমো দেখতে চাইলে আমাদেরকে মেসেজ করো, ডেমো পাঠিয়ে দেবো। তো এই সকল পিডিএফগুলো তো দেওয়া হচ্ছে, তাছাড়া আরও যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য পিডিএফ অ্যাভেলেবল রয়েছে। তো যার যে পিডিএফ প্রয়োজন রয়েছে তো অবশ্যই বলবে আমাদেরকে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, একদম স্বল্প প্রাইসের মধ্যে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠালেই হোয়াটসঅ্যাপেই কিন্তু তোমাদেরকে পিডিএফগুলো দিয়ে দেওয়া হবে, যেগুলো তোমরা প্রিন্ট আউট করতে পারবে। ঠিক আছে, তো যদি নিতে চাও তো অবশ্যই আমাদেরকে মেসেজ করো।